বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক ডিজাইন ভিডিও বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক নিয়ে আলোচনা করার জন্য আমাদের আসলে কয়টা ইমেজ নেই আমরা। এটা নিলাম, এটা নেই, তারপরে হচ্ছে আরও দু একটা ইমেজ নেই আমরা, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। এটা নেই। তো আসলে ক্লিপিং মার্কস নিয়ে আলোচনা করার জন্য হচ্ছে আমাদের তো জানতে হবে আসলে ক্লিপিং মার্কস বিষয়টা কী। আসলে মার্কস মানে আমরা কী জানি, মার্কস মানে আমরা বুঝি আসলে মুখোশ। তো মুখোশ দিয়ে কী করি আমরা, মুখ ঢাকা রাখি। তো ক্লিপিং মার্কসও ঠিক সেই রকমই, যে আমরা যেই জিনিসটা দিয়ে মার্কস করব একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে। তো আমরা যে জিনিসটা দিয়ে মার্কস করব সেই জিনিসটা দিয়ে আমাদের অন্য একটা জিনিস ঢাকা থাকবে, বা যে জিনিসটার জন্য আমরা আরেকটা জিনিসকে মার্কস করব শুধুমাত্র সেই জিনিসটার প্রতিফলন ঘটবে আরেকটা জিনিসের উপর। আচ্ছা, হয়তো আমি কমপ্লিকেট করে ফেলতেছি বলতে, তো আমি আপনার সেটা কাজের মাধ্যমে দেখিয়ে দিই আসলে ক্লিপিং মার্কস জিনিসটা কী। তো মার্কস করার জন্য আসলে আমরা ইমেজগুলোর সাইজগুলো আমরা ঠিক করে নিই। এটার সাইজটাও ঠিক করে নিই। আমি সাইজটা ঠিক করে নিলাম। দেখেন, আমরা এখন মার্কস যেহেতু করব, এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা হিসেবে এটা উঠাই দিই, এটা উপরে নিই। দেখেন, সাপোজ এই যে এই ফুলটা আছে, এই ফুলটাকে আমরা কি করব, এই যে পেন্সিলগুলো আছে পেন্সিলগুলোর এই জাস্ট শুধুমাত্র এই বৃত্তটার মধ্যে ফুলটাকে আমরা রাখবো মার্কসের মাধ্যমে। তো ঠিক আছে, দেখেন না আমরা আসলে মার্কসটা কীভাবে করি। দেখেন, এই লেয়ারটা অন করলাম, অন করে জাস্ট আমরা এই যে এই লেয়ারের উপরে এই যে পেন্সিলের উপরে, যেহেতু আমরা পেন্সিলের এই বৃত্তটার ভিতরে আমরা ফুলটাকে রাখবো, জাস্ট শুধু ফুলটাকে মাস্কিংয়ের মাধ্যমে। তো দেখেন, এই যে এই লেয়ারটা থাকা অবস্থায় আমরা যেহেতু এটা কি অবস্থাতে আছে, এটা একটা সার্কেলের মতো আছে, তো আমরা একটা সার্কেল নিই। দেখেন, এই যে আমরা ইলিপ টুল থেকে একটা সার্কেল নিলাম, সেটা অবশ্যই আমরা শেপ নিলাম। দেখেন শেপ আছে, জাস্ট শেপ নিলাম, একটা শিফট ধরে কলকার একটা শিফট নিলাম। এটা হচ্ছে এই যে জাস্ট মিডিল বরাবর দিয়ে দিলাম পেন্সিলগুলোর। তো দেখেন আসলে তো সার্কেলটা হয়েছে, বাট আমরা সার্কেলটার মধ্যে যদি একটু বর্ডার নেই তাহলে আরও ভালো দেখাবে। আসলে বর্ডার আছে, বাট খুব ছোট বর্ডার আছে, তো আমরা একটু বর্ডারটা বাড়াই নিই, 10 দিই। 10 দিলে আর একটু বড় দিলে মনে হয় ভালো হবে, 15 দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন 15 দিলাম আমরা। দেখেন এই যে এই সার্কেলটা নিলাম, সার্কেলটার ভিতরে আমরা এই যে আমাদের ফুলটা আছে, ফুলটাকে আমরা রাখবো। তো এই জন্য জাস্ট কী করবো, দেখেন এই যে সার্কেলটা আছে, সার্কেলটার উপরে আমরা ফুলটাকে নিছি। ফুলটাকে নেওয়া অবস্থায় আমরা কিছুই না, জাস্ট সিম্পলি এই যে এই লেয়ারটা ফুলটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন এখানে যে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে দেখেন এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমরা যদি ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি, দেখেন কী অবস্থাটা দাঁড়াচ্ছে। দেখেন এই যে এই সার্কেলটার ভিতরে এই ফুলটা চলে আসছে। দেখেন এটা যদি এখন এই যে মুভ টুল ধরে আমি যে এই যে টানাটানি করে নিয়ে যাই, জাস্ট ওই সার্কেলটাতে যতটুক আছে, সার্কেলটা যতটা আছে ঠিক ফুলটা ততটা এরিয়া জুড়েই ফুলটা দেখা যাচ্ছে, তাছাড়া অন্য কোথাও সেটা দেখা যাচ্ছে না। তো এখন আমরা আসলে তো এখন ফুলের শুধু মাঝখানেটা দেখা যাচ্ছে, তো সম্পূর্ণ ফুলটা দেখানোর জন্য দেখেন আমরা এই যে এই ফুলের লেয়ারটাকে সিলেক্ট করে
ফ্রি ট্রান্সফর্ম নেব। ফ্রি ট্রান্সফর্ম নিয়ে জাস্ট আমরা এটাকে ছোট করে দিয়ে দিই, আর একটু ছোট করি, আর একটু ছোট করতেই পারি। দেখেন দেখেন এই সার্কেলটার ভিতরে আমরা সম্পূর্ণ ফুলটাকে নিছি। হ্যাঁ, আমরা যত ছোট করি বা বড় করি, আমরা যে আবার এখন বড়ও করি, অন্য একটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে, এই লেয়ারটা যদি ছোট করি বা বড় করি কোনো প্রবলেম নেই। জাস্ট শুধু সার্কেলটা যতটুকু আছে, দেখেন সার্কেলটা যতটুকু আছে ততটুকুর মধ্যেই শুধু ফুলটা থাকবে, বাকি অন্য কোনো জায়গায় ফুলটা যাবে না। আবার যদি আমরা ধরুন বড় করি, এই যে বড় করলাম, জাস্ট শুধু মিডিলটা দেখা যাচ্ছে। বাট দেখেন এখন হচ্ছে, দেখেন এই যে লেয়ারটা আমরা সিলেক্ট করতেছি, দেখেন এই যে এই বর্ডারটা দেখেন এত দূর পর্যন্ত ফুলটা আছে, বাট দেখা যাচ্ছে শুধুমাত্র সার্কেলের ভিতরটা, কারণ আমরা এই যে সার্কেলের ভিতরেই এই লেয়ারটাকে ক্লিপিং মার্কস করছি। এখন যদি এই লেয়ারটাকে, যে সার্কেলটাকে ধরে আমরা যদি যেই দিকে নিয়ে যাই, দেখেন যেইখানে নিয়ে যাব ফুলের যেই অংশটুকু আছে যেই জায়গায়, সেটা দেখাচ্ছে। বাকিটা দেখেন যে আমরা এই যে এটা একটা বিষয় লক্ষ্য করেন যে ফুলটা আমাদের আচ্ছা এই যে আপনাদের দেখাই, দেখেন এই যে এই পর্যন্ত আমরা একটা রোলার নিই, দেখেন দেখেন এই রোলারটা নিয়ে নিলাম, জাস্ট এই পর্যন্ত কিন্তু এই যে ফুলের লেয়ারটা আছে। বাকি এখন এটাকে দেখেন এই যে তার জাস্ট এর নিচে যদি নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের সার্কেলের কালারটা ছিল রেড, সেই রেড কালারেই আসতেছে। তার আগে পর্যন্ত ফুল এই যে দেখেন এখানে এই পর্যন্ত, এই যে এই বরাবর পর্যন্ত আমাদের ফুলের লেয়ারটা ছিল। বাকি এইদিকে দেখেন, এইদিকে যত নিয়ে যাচ্ছি সার্কেল যেই কালার ছিল সেই কালার ধারণ করতেছে। আসলে আপনারা বুঝতে পারছেন ক্লিপিং মার্কস জিনিসটা কি। আমরা এটা মিডিলেই নিই, জাস্ট মিডিলে নিই, এই লেয়ারটাকে আমরা যদি ছোট করে নিই, এই যে ছোট করে নিলাম, আর একটু ছোট করে নিই, দেখেন তাহলে আমাদের এই যে ক্লিপিং মার্কসের মাধ্যমে এই যে এটা কত সুন্দর দেখাচ্ছে। একটা এই রুলারটাকে উঠাই দিই, এটা দরকার নাই আমাদের। দেখেন ক্লিপিং মার্কস সুন্দর হয়ে গেছে। তো আরেকটা বিষয় যেটা আমরা যখন কোনো একটা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি বা কিছু একটা করে থাকি, তখন যদি আমরা দেখাইতে যাই ওই পিকচারের মাধ্যমে আমরা দেখাবো যে হ্যাঁ এটা আমাদের 100% জুমের মাধ্যমে করানো হয়েছে, তখনও আমরা এই কাজটা করতে পারি। ঠিক সেমভাবে দেখেন, যেমন সেমভাবে সেই কাজটা করব। তো আমরা কী করব, এইটাকে একটু কপি করে নিই, দেখেন কপি করে নিলাম। এখন হচ্ছে এটাকে আমরা বাড়াই নিই, জাস্ট যতটা করে নিলাম, কোনো সমস্যা নেই। দেখেন এখন হচ্ছে আমরা কি দেখাবো, যে এই জিনিসটুকুকে আমরা 100% জুম করে দেখাবো। তখন দেখেন আমরা জাস্ট এই যে এটা নিয়ে গেলাম, এইটা আমরা এই জায়গায় আনলাম, মানে এই যে এই লেয়ারটাকে আমরা ক্লিপিং মার্কস করছি, এই লেয়ারটাকে আমরা এখন বড় করে নেব। এই যে জাস্ট যতটা বড় দরকার আমাদের ঠিক ততটা বড় করে আমরা নিব এটাকে। দেখেন এই যে এই অবস্থায় ছিল, আরেকটু যদি বড় করতে চাই তো আমরা আরও বড় করে নিই, জাস্ট ওকে করে দিলাম, লেয়ারটাকে একটু সরাই নিলাম। দেখেন এই যে দেখেন কি অবস্থাটা দাঁড়াইছে। দেখেন এই যে এখন যদি আমরা এটাকে সরাই নিই, যেখানে নিয়ে যাব, এই যে এই যে লেয়ারটা দেখেন, এই লেয়ারটা দেখা যাচ্ছে, এই যে এই ফুলের ফুলের যে পাপড়িটা, এই পাপড়িটাকে আমরা দেখাইছি যে দেখেন আমরা 100% জুম করে আপনাকে দেখাচ্ছি সেটা কত বড় হয়। দেখেন 100% জুম বা জুম করে দেখাচ্ছি কত বড় হয়। এইভাবে আসলে আমরা এই কাজটা করতে পারি। আরও ক্লিপিং মার্কসের কাজ যদি দেখাই আপনাদের, দেখেন আসলে হ্যাঁ এই লেয়ারটা আমরা বাদ দিয়ে দিই। আসলে জুমের ব্যাপারটাই তো আপনারা বুঝলেন যে আসলে আমরা কীভাবে জুম একটা জিনিসকে কীভাবে জুম দেখাইতে পারি। তো এই জিনিসটাকে আচ্ছা বাদ, এইটা হচ্ছে আমরা এখানে নিলাম, এইটাকে আমরা একটু ছোট করে দিই কারণ সুন্দর দেখানোর জন্য। আমরা জিনিসটাকে ছোট করে নিলাম, এই যে জাস্ট মিডিল পয়েন্টে একটু লেয়ারটা বড় করে নিই। এরপর আসলে যেখানে যে বিষয়টা সেটা হচ্ছে ক্লিপিং মার্কস। আমরা মনে করুন যে কী করবো,
এই লেয়ারের উপর একটা টেক্সট নেই, টেক্সট নিলাম, দেখি আমাদের যা মনে চায়। ফন্টটা ঠিক করে দিই, বোল্ড নিলাম, এটার সাইজটা বাড়ায় নেই তাহলে সুবিধা হবে। মোড টুল সিলেক্ট করে এই যে এখানে দিলাম। দেন আমরা ব্ল্যাক একটা দিয়ে নিয়েছি, টেক্সট নিলাম। তো ব্ল্যাক টেক্সট নেওয়ার জন্য তো আমরা এখন এই যে টেক্সটটাকে আমরা বিভিন্ন ডিজাইন করে যখন আমরা লিখতে যাই, বিভিন্ন কালারের মাধ্যমে আমি লিখি, তো আমরা এটাকে ক্লিপিং মার্কস করে লিখবো। দেন এটাকে ক্লিপিং মার্কস করার জন্য আমরা আরেকটা পিকচার ইউজ করবো। এই যে নিচে আমাদের একটা পিকচার নেওয়া আছে, এটাকে জাস্ট আমরা এটাকে এর উপরে নিয়ে গেলাম। এর উপরে দেন আমরা আমাদের যে টেক্সটটা নিছি, এই টেক্সটটাকে আমরা এই কালার করব। জাস্ট এই জন্য আমরা কী করবো, এর আগে দেখেছি ক্লিপিং মার্কস করলে দেখেন যখন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট রাখে, এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস করব, দেখেন এই যে আমাদের তার ঠিক নিচে এই যে আমাদের টেক্সটের লেয়ারটা আছে, দেখেন টেক্সটটা আমাদের ঠিক সেই ওই আগের ইমেজের কালারে টেক্সটটা চলে আসছে। আমরা যেখানে নিয়ে যাই ওই পিকচারটা আমাদের যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্ত আমাদের এই টেক্সটটা ঠিক একই কালার থাকবে। এখন দেখেন এখানে একটা ব্যাপার দেখাই, এই যে লেয়ারটা সিলেক্ট করলাম, এই যে এই লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ারটা সিলেক্ট করে ধরুন জাস্ট যে ফ্রি ট্রান্সফর্ম নেই, লেয়ারটা সিলেক্ট করে ফ্রি ট্রান্সফর্ম নিয়ে আমরা যদি লেয়ারটাকে এই যে এই পর্যন্ত উঠাই দিই, দেখেন লেয়ারটাকে আমরা এই পর্যন্ত উঠাই দিছি। দেখেন এখন ব্যাপারটা দেখেন, এই যে টেক্সটের অর্ধেকটা যেই ব্ল্যাক কালার নিয়েছিলাম সেই ব্ল্যাক কালার, এবং হচ্ছে বাকি অর্ধেকটা এই ইমেজটা যত দূর পর্যন্ত আছে ঠিক তত দূর পর্যন্ত। আবার এই ইমেজটা যদি আমরা এই যে নিচে নামাই নিই, হ্যাঁ ঠিক তার ব্যাপার মানে হচ্ছে যে আমরা ক্লিপিং মার্কস যখন করব, যেই জিনিসটার উপরের লেয়ারটাকে ক্লিপিং মার্কস করব, সেই জিনিসটা শুধুমাত্র এই যে এই ইমেজটাকে ক্লিপিং মার্কস করছি এই লেয়ারটার উপরে, তো এই লেয়ারটাতে দেখা যাচ্ছে এই লেয়ারটা শুধুমাত্র এই লেয়ারটার প্রতিফলন ঘটবে, বাকি অন্য কোথাও এই লেয়ারটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটাই হচ্ছে ক্লিপিং মার্কস। তো আশা করি আপনারা ক্লিপিং মার্কস সম্বন্ধে আপনাদের অনেক ধারণা আসছে, আপনারা বুঝতে পারবেন, ক্লিপিং মার্কসের কাজ করতে পারবেন। বেশি বেশি ট্রাই করবেন, তাহলে বেশি বেশি বুঝতে পারবেন, বেশি বেশি কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।